দাজ্জাল একটি দ্বীপের মধ্যে বন্দী আছে। এটা তো আমরা প্রায় সকলেই জানি। তবে ঠিক কোন দ্বীপে বন্দী আছে? কিছু মানুষ দাজ্জালের সাথে সাক্ষাৎ করেছিল। তারা সেই দ্বীপ পর্যন্ত কিভাবে পৌঁছাতে পেরেছিল? আজও কি মানুষ দাজ্জালের সাথে সম্পর্ক করে চলছে? বর্তমান সময়ে আমরা কি দাজ্জালের ফাঁদে পা দিয়ে ফেলেছি? সেই রহস্যময় দ্বীপটি কোথায় আছে? আর বর্তমান সময়ে গুগল ম্যাপেও কেন এই দ্বীপটি দেখতে পাওয়া যায় না? আমরা আজকের এই ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তরকে খুব সুন্দরে আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দাজ্জাল একটি এমন ফিতনা যার সম্পর্কে হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম পর্যন্ত যতজন নবী রসুল এসেছেন তারা সকলে নিজ নিজ উম্মতকে সতর্ক করেছেন। আর এটিকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা হিসেবে বলা হয়েছে। দাজ্জালের কাছে শয়তানি শক্তিতে পরিপূর্ণ হয়ে থাকবে, দুনিয়াবী শক্তি তার কাছে পরিপূর্ণভাবে থাকবে। মানে সে নিজের হাতে করে এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে, আর যার মাধ্যমে এই পৃথিবীতে এক প্রকার বিধ্বংস চালানো হবে। দাজ্জাল বর্তমান সময়ে কোথায় আছে আর কেমন অবস্থায় আছে এই সম্পর্কে একটি আশ্চর্য হাদিস রয়েছে, আর সেটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এসেছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে মেম্বারের উপরে তাশরিফ নিয়ে আসলেন। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি? তারা বললেন, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। অতঃপর তিনি বললেন, আমি তোমাদেরকে এক সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি। তামিমদারি ছিল একজন খ্রিস্টান লোক যে আমার কাছে আগমন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অতঃপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন একটি ঘটনা বলেছে যা আমি আগে তোমাদের কাছে বর্ণনা করতাম। সে বলল, আমি আরবের 30 জন লোকের সাথে সাগরপথে ভ্রমণে গিয়েছিলাম। দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে